ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল কৌশলগত নয়, বরং পারস্পরিক মূল্যবোধ ও বিশ্বাসের উপর তা টিকে আছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের ইসরায়েল সফরে গিয়ে বুধবার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। এদিন মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদীকে মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, তার এই সফর 2 দেশের সম্পর্ক আরও গভীর করবে। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বুধবার 2 দিনের সফরে ইসরায়েলে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান আইন প্রণেতারা। সেখানে দেয়া ভাষণে ভারত ও ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি তুলে ধরেন ভারতের মোদী। Our shared ideals are the deep foundations that give strength to our modern partnership. তিনি বলেন, 2 দেশের অংশীদারিত্ব কেবল দ্বিপাক্ষিক স্বার্থে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক কল্যাণেও ভূমিকা রাখছে। Our strong partnership not only serves national interests but also contributes to global stability and prosperity. এ সময় বেঞ্জামিন নেতানিয়াহু মোদীর সাথে তার বন্ধুত্বের কথা তুলে ধরেন। একই সাথে মোদীর এই সফরকে কূটনৈতিক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরো গভীর করার সুযোগ হিসাবে অভিহিত করেন। But I've never been more moved than by your visit here with us, a great friend of Israel, a great champion of the Indian-Israeli alliance. 2023 সালের অক্টোবরে হামাসের হামলার প্রেক্ষাপটে কোনো অজুহাত ছাড়াই ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য মোদীর প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন নেতানিয়াহু। You didn't give excuses. You stood next to Israel. You stood by Israel. You stood for Israel. You stood for the truth. Thank you, my friend. 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদী। 9 বছর পর আবারও এই 2 নেতার সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি সরকারের এক কর্মকর্তার মতে, এই সফর অনেক ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব এবং সহযোগিতার পথ প্রশস্ত করবে। মোস্তফা আশিকি নাবিল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।